সিউড়ি শহর এবং জেলা সদর হিসেবে সিউড়ির উন্নয়ন নিয়ে বেশ কিছু বিষয় আমরা ধারাবাহিকভাবে বিগত কয়েক বছর ধরে তুলে ধরছি। আপনারা জানেন যে সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল, এই সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালের চিকিৎসা পরিষেবা নিয়ে গত কয়েক মাস ধরে ব্যাপক অভিযোগ উঠছে। বিশেষজ্ঞ চিকিৎসক, বিভিন্ন বিভাগগুলোর পরিষেবা, জরুরি যে বিভাগ, ইমার্জেন্সি বিভাগের পরিষেবা ইত্যাদি অনেক কিছু রয়েছে। কিন্তু রাজ্যের তৈরি হওয়া স্পেশাল বিআরজিএফ গ্র্যান্টে, প্রণব মুখোপাধ্যায়ের স্যাংশন করে যাওয়া স্পেশাল বিআরজিএফ গ্র্যান্টে তৈরি হওয়া সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালের কাঠখড় পুড়িয়ে বিল্ডিংটুকু হয়েছে, পরিকাঠামো তৈরি হয়েছে, কিন্তু এটাকে প্রাণবন্ত করা, জীবন্ত করার কোনো পদক্ষেপ গত 15 বছরে তৃণমূল কংগ্রেস সরকার করেনি। উল্টে যখন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নীতি অনুযায়ী প্রতি জেলাতে একটি করে মেডিকেল কলেজ হসপিটাল করার সিদ্ধান্ত হয়, সেই সময় সিউড়িকে বঞ্চনা করে, সিউড়ি সদর হসপিটালকে বঞ্চনা করে, তখন সেই সময় সিউড়ি সদর হসপিটাল ছিল, সিউড়ি সদর হসপিটাল বা পরবর্তীকালে বিআরজিএফ গ্র্যান্টে তৈরি হওয়া, উন্নত হওয়া স্পেশাল সুপার স্পেশালিটি হসপিটালকে বঞ্চিত করে পৃথক স্বাস্থ্য জেলা তৈরি করে রামপুরহাটে মেডিকেল কলেজ তৈরি করা হয়। সিউড়ির এটা ন্যায্য প্রাপ্য ছিল, সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালের মেডিকেল কলেজ এবং হাসপাতাল তৈরি। রামপুরহাটের মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিতভাবে এই জন্য উন্নত হয়েছে, যতটুকুই হয়েছে। একটি মেডিকেল কলেজ পাওয়া, সেখানে মেডিকেল চিকিৎসা এবং তার সঙ্গে স্বাস্থ্য পরিষেবা পাওয়া, আমাদের তা নিয়ে কোনো রামপুরহাট মহকুমার মানুষ যে আলাদা স্বাস্থ্য জেলা পেয়ে সেখানে মেডিকেল কলেজ পেয়েছে, তাতে আমাদের বিন্দুমাত্র কোনো ক্ষোভ নেই, কোনো অসুয়া নেই। কিন্তু সিউড়ি তার নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে এবং সিউড়ির এই মেডিকেল কলেজ হাসপাতাল তৈরিকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি না করে এটিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার অপচেষ্টা হচ্ছে এবং বেসরকারি হাতে তুলে দেওয়ার অপচেষ্টা মানে এটা পিপিপি মডেলের নাম দিয়ে কার্যত এমন দুজন অসাধু ব্যবসায়ীর হাতে আমাদের সাধের সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালকে মেডিকেল কলেজের নামে, মেডিকেল ব্যবসার নামে তুলে দেওয়া হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। যদি অ্যাপোলো হসপিটাল, দেবী সেঠি, নারায়ণা হসপিটাল, এরকম ধরনের বিখ্যাত যে কর্পোরেট গ্রুপ আছে, তারা যদি সিউড়ি শহরের এই সুপার স্পেশালিটি হসপিটালে এসে মেডিকেল কলেজ করতো, আমাদের কোনো আপত্তি ছিল না। আসুক না। পিপিপি মডেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পলিসিও আছে যে পিপিপি মডেলে যদি হসপিটাল করতে হয়, একদম দারুণ নামি দামি কোনো প্রতিষ্ঠানকে নিয়ে এসে এখানে মেডিকেল কলেজ হসপিটাল। কিন্তু একজন পাথরবাজ আর একজন কয়লাবাজ, এই দুজনের হাতে এই সিউড়ি শহরের আশেপাশের ঝাড়খণ্ডের একটি অংশের গরিব মানুষের লিভার, কিডনি, হাত, পা, ব্রেন কি করে তাদের হাতে তুলে দেবো? পাথর ব্যবসায়ীর হাতে, কয়লা ব্যবসায়ীর হাতে। তা একটি অসাধু চক্র সিউড়ি সরকারি হাসপাতালকে একজন পাথরবাজ এবং একজন কয়লাবাজের হাতে তুলে দিতে চাইছে। অথচ পরিকাঠামোর দিক দিয়ে সরকারি পুরো ব্যবস্থায় এখানে সরকারি মেডিকেল কলেজ হসপিটাল তৈরি করা সম্ভব। আমাদের কাছে যা তথ্য রয়েছে, আমরা যা দেখতে পাচ্ছি, সিউড়ি সদর হাসপাতালে বা সুপার স্পেশালিটি হাসপাতালের 15 একর জমি রয়েছে। স্যাংশন বেড স্ট্রেংথ হচ্ছে 1041, তার মধ্যে এখন 800 বেড ফাংশনিং রয়েছে। 800 বেডে এখন চিকিৎসা হচ্ছে। কেমন চিকিৎসা হচ্ছে সে তো আলাদা বিষয়, তার গুণমান নিয়ে আমাদের প্রশ্ন আছে এবং প্রশ্ন থাকবে, কিন্তু 800 বেড এখন চালু রয়েছে। এছাড়া মেডিকেল, সার্জিক্যাল, ইমার্জেন্সি, অবজারভেশন, ওটি, থ্যালাসেমিয়া, সিসিইউ, এনসিইউ, অঙ্কোলজি থেকে শুরু করে এসএনসিইউ, ব্লাড ব্যাংক, আয়ুষ, যোগা, সমস্ত বিভাগ ইতিমধ্যে ফাংশনিং করছে। কেমন করছে, এর পরিষেবার কতটা উন্নতি স্কোপ আছে সে ভিন্ন বিষয়, কিন্তু এগুলি এখানে চালু রয়েছে। তাই এরকম একটি পরিপূর্ণ সুপার স্পেশালিটি হসপিটালে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল চালু না করে
একজন পাথরবাজ এবং একজন কয়লাবাজের হাতে আমরা এই মেডিকেল কলেজ হাসপাতাল ভারতীয় জনতা পার্টি তুলে দিতে দেবে না। এবং তৃণমূল কংগ্রেসের কাছে আমাদের প্রশ্ন, যে পাথরবাজের 5.5 কোটি টাকা বেঙ্গল এসটিএফ ধরে, তার হাতে মেডিকেল কলেজ তুলে দেওয়া যায়? আমি তার কোনো ব্যবসা বা তাদের এই গ্রুপে যে দুটি ট্রাস্ট, আমি তার আমার বিস্তারিত একদম বিবরণ আমার কাছে রয়েছে, কিন্তু আমরা মেডিকেল কলেজ তার হাতে তুলে দেবো, আরো পাথরের ডাম্পার কিনুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার লিভার, আমার কিডনি, আমার হার্ট, আমার চুল, আমার কান, আমার চোখ, এই ধরনের ব্যবসায়ীর হাতে আমরা তুলে দেবো, আর সিউড়ির মানুষ তা মেনে নেবে? আমরা মানব না। এবং সেই কারণে আমি গত মাসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে দেখা করি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমি সিউড়ি মেডিকেল কলেজ হাসপাতাল, এই সুপার স্পেশালিটি হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরিণত করার দাবি জানাই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে জানিয়েছেন তিনি রাজ্য সরকারের কাছ থেকে স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, এবং তিনি জানিয়েছেন যেহেতু স্বাস্থ্য কনকারেন্ট লিস্টে আছে, রাজ্য এবং কেন্দ্রের উভয়ের মদতে হয়, কেন্দ্র তহবিল পাঠাতে পারে, ফান্ড পাঠাতে পারে, ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব রাজ্যের। উনি বলেছেন যে রাজ্য সরকার যদি সরকারি মেডিকেল কলেজের প্রস্তাব দেয়, কেন্দ্র পুরো ফান্ডিং 150 থেকে 200 কোটি টাকা যে ফান্ডিং মেডিকেল কলেজ হাসপাতালের জন্য হয় সেটা আমি করব। আমি জেপি নাড্ডাজিকে দেওয়া আমার যে মেমোরেন্ডাম এবং তার বাকি আপনাদের কাছে শেয়ার করে দেব। এবং ভারতীয় জনতা পার্টির দাবি যে সামনে ফেব্রুয়ারি মাসে বাজেট আছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সিউড়ি শহরের এই পিপিপিতে মেডিকেল কলেজ তৈরি করার সিদ্ধান্তকে বাতিল করে এখানে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করার কথা ঘোষণা করুন। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হলে 4 মাস পরে এখানে পিপিপিতে মেডিকেল কলেজ হবে না। সিউড়ি শহরে সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা হবে। এবং ভগবানের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হলে প্রথম 100 দিনের মধ্যে এই কাজ এখানে ঘোষিত হয়। কিন্তু আমরা এখনই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটেন, যে আপনি এই পিপিপি হসপিটালের যে কাজকর্ম চলছে, যদিও এটা স্টলড হয়ে আছে, প্রজেক্ট ইজ গোয়িং টু বি স্ক্র্যাপড অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ল্যাকুনার জন্য, সে কি হয়েছে সে পরে আপনাদের ব্যক্তিগতভাবে জানাবো। কিন্তু পাথরবাজ কয়লাবাজের হাতে আমরা মেডিকেল কলেজ হাসপাতাল তুলে দেব না। এবং সেই কারণে আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে যেমন সরকারি মেডিকেল কলেজ তৈরি করার জন্য এখানে দাবি জানাচ্ছি, আপনি বাজেটে ঘোষণা করুন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের যা দেও তা দেবেন বলে আশ্বাস দিয়েছেন, আমরা তার সঙ্গে দেখা করেছি। আপনি এখনো স্ট্যাটাস রিপোর্ট পাঠাননি কেন্দ্রকে, আপনি এখনো স্বাস্থ্য মন্ত্রক এখনো স্ট্যাটাস রিপোর্ট পাঠায়নি। এবং এই দাবিকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা আগামীকাল সরস্বতী পুজো 24 তারিখ থেকে সিউড়ি এবং সিউড়ির সন্নিহিত এলাকায় আমরা আমাদের সই সংগ্রহ অভিযান চালাবো, আমরা শিবির করব এবং বাড়ি বাড়ি গিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল গড়তে হবে, এই দাবিতে মানুষের কাছেও যাব। 50,000 সই সংগ্রহ করে আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি আমরা আমাদের যে সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে নিয়ে যাব, সিউড়ির গুণীজনদের সঙ্গে করে নিয়ে যাব রাজ্যপালের কাছে 50,000 সই নিয়ে, এবং সেখানে গিয়ে আমরা দাবি জানাবো মহামহিমের কাছে যে আপনি রাজ্য সরকারের কাছে চাপ তৈরি করুন যাতে সিউড়িতে এইরকম পাথরবাজ কয়লাবাজ মাফিয়াদের হাতে সিউড়ি মেডিকেল কলেজ চলে না যায়। কোনোভাবেই এই চত্বরের গরিব মানুষের চিকিৎসা আমরা দুজন অসাধু ব্যবসায়ীর গোষ্ঠীর হাতে, দুটি অসাধু ব্যবসায়ী তৈরি করা ট্রাস্টের হাতে তুলে দিতে পারবো না, দেব না। এবং সেজন্য একসঙ্গে আমরা যেমন একইভাবে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে তা সেই প্রতিশ্রুতি বা আশ্বাস আমি নিয়ে এসেছি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে। 2, আমাদের যে কাজ, আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আপনার পিপিপি নীতি বদল করে সিউড়ির ক্ষেত্রে অন্তত পক্ষে সেখানে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করুন। আর 3, আমরা এই আন্দোলনকে মানুষের মাঝে নিয়ে যাব। আগামী 24 থেকে 31 চলবে টানা, এবং তারপরে গৃহ সম্পর্ক চলবে, শিবির এবং বাড়ি বাড়ি গিয়ে
আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে 50,000 মানুষের সই নিয়ে রাজ্যপালের কাছে গিয়ে জমা দিয়ে আমরা সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে আমরা সরকারি মেডিকেল কলেজের দাবি জানাবো এবং প্রয়োজন হলে সই সংগ্রহ দিয়ে শুরু হলো, প্রয়োজন হলে এই আন্দোলন আরো তীব্র হবে। আমার আজকে আপনাদের এই কারণে ডাকা, এটুকুই বলার বিষয় ছিল।